আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন দ্য মোরাল টিভি। তাসফিয়া তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, এই ছেলে তো সম্পূর্ণ গ্রাম্য, আমি তাকে বিয়ে করতে পারবো না। তাসফিয়ার মা অনেক আদুরে গলায় তার মেয়েকে বলেন, মা, আতিক অনেক ভালো ছেলে, আমাকে বল কেন তুই তাকে বিয়ে করতে চাস না। জবাবে তখন তাসফিয়া তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, এই ছেলেটা তো সম্পূর্ণ গ্রাম্য, না সে ভালোভাবে কোনো কাপড় চোপড় পরিধান করে, আর না সে কারো সাথে ভালোভাবে কথা বলতে পারে, আবার দেখতেও স্মার্ট না। তাই আমার জীবন চলে গেলেও আমি তাকে কখনো বিয়ে করতে পারবো না। এই কথা শুনে মা তার মেয়েকে বলেন, বেটি, তাকেই তোমাকে বিবাহ করতে হবে, চাই এই বিয়েতে তোমার মত থাকুক আর না থাকুক, এছাড়া আর তোমার জন্য অন্য কোনো রাস্তা খোলা নেই। মায়ের মুখে এমন কথা শুনে তাসফিয়া আতিকের নাম্বার জোগাড় করে তাকে ফোন দেয় এবং তাকে বলতে থাকে, আতিক, আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি সবাইকে মানা করে দাও, সবাইকে বলে দাও যে এই বিয়েতে তুমি রাজি না। আতিক তখন তাসফিয়াকে বলে, আমি আমার মা বাবার কথার বরখেলাপ করতে পারবো না। তাসফিয়া তখন আতিককে বলে, আমি তোমার সাথে সমগ্র জীবন অতিবাহিত করতে পারবো না। আতিক তখন তাসফিয়াকে বলে, তুমি নিজেই এই বিয়ে করতে মানা করে দাও, সবাইকে বলে দাও যে এই বিয়েতে তোমার কোনো মত নেই, আমি এই ব্যাপারে কাউকে কিছু বলতে পারবো না। তাসফিয়া যখন দেখল যে তার বাবা মা তার বিয়ে আতিকের সাথেই করাবে, তখন সে আত্মহত্যা করার জন্য অনেক বেশি পরিমাণে ঘুমের ট্যাবলেট খায়, যার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাড়াতাড়ি তাসফিয়ার পেট ওয়াশ করে, যার কারণে এই যাত্রায় তাসফিয়ার জীবন বেঁচে যায়। যখন তাসফিয়ার মা হাসপাতালে তাসফিয়াকে দেখতে আসে, তখন তাসফিয়া তার মায়ের সামনে হাত ধরে অনুনয়ের সুরে বলতে থাকে, আম্মা, দয়া করে আমার উপর রহম করুন, আমি এমন আনস্মার্ট ব্যক্তির সাথে গ্রামের বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। তাসফিয়ার এমন আকুতি ভরা কথা শুনে তাসফিয়ার মা হাসি মুখে তার মেয়েকে বলে, বেটি, একটি বারের মতো ভালো করে ভেবে নাও, আমরা সেই ছেলে সম্পর্কে সব কিছুই জানি, আমরা যা করছি সব তোমার ভালোর জন্যই করছি। কি হয়েছে যদি সে দেখতে এতটা সুন্দর না, কিন্তু মনের দিক দিয়ে সে অনেক সুন্দর। সে গ্রামের বাড়িতে নিজের আপন আবাসভূমির শিকড় আঁকড়ে বেঁচে আছে। কিন্তু একটা কথা জানিস মা, এ ছেলে অনেক ভালো মনের একজন মানুষ, সে তোকে আজীবন সুখে শান্তিতে রাখতে পারবে। অবশেষে তাসফিয়ার অসম্মতিতেই আতিকের সাথে তাসফিয়ার বিয়ে হয়ে যায়। তাসফিয়া বুঝে নিল যে তার সমগ্র জীবন ধ্বংস হয়ে গিয়েছে, তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কেউ যেন তার সমস্ত খুশি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। তাসফিয়ার মনে হতে থাকে তার সবকিছু যেন এখন একজন খ্যাত মানবের অধীনে চলে গিয়েছে। সেই দিন রাতে তাসফিয়া আতিককে উদ্দেশ্য করে বলে, আতিক, তুমি তো আমাকে বিয়ে করতে চাইছিলে, তাই না? আজ তোমার সাথে আমার বিবাহ হয়ে গিয়েছে, কিন্তু একটা কথা কান খুলে পরিষ্কারভাবে শুনে রাখো, তুমি আমার থেকে সবসময় 2 ফুট দূরত্ব বজায় রাখবে। তাসফিয়ার মুখে এমন কথা শুনে আতিক মুচকি হাসি দিয়ে তাসফিয়াকে বলে, ঠিক আছে তাসফিয়া, এখন আমাকে একটি কথা বলো যে তুমি আমার সাথে এত রাগী গলায় কেন কথা বলছো। তাসফিয়া আতিককে বলে, তুমি আমার সম্পূর্ণ জীবনটাকে ধ্বংস করে দিয়েছ। তাসফিয়ার মুখে এমন কথা শুনে আতিক তার পকেট থেকে একটি বক্স বের করে। সেই বক্সের মধ্যে অনেক সুন্দর একটি কারুকার্য করা আংটি ছিল। আতিক সেই বক্সটি তাসফিয়ার সামনে রাখে এবং হাসি মুখে তাসফিয়াকে বলতে থাকে, এই আংটিটি আমি তোমার জন্য কিনেছিলাম। তাসফিয়া সেই আংটিটি হাতে নেয় এবং তা একপাশে ছুঁড়ে ফেলে দেয়। অতঃপর সে বিছানার এক কোণে পাশ ফিরে শুয়ে পড়ে এবং সে নিজের এমন দুর্ভাগ্যের জন্য নিজেকে দোষারোপ করতে করতে অশ্রু বিসর্জন দিতে থাকে। এভাবে একটা সময় সে ঘুমের কোলে ঢলে পড়ে। তাসফিয়া যখন আতিককে এভাবে রেখে এক পাশ ফিরে শুয়ে পড়ে, তখন আতিক ওয়াশরুমে গিয়ে উত্তম রূপে অজু করে এবং জায়নামাজ বিছে তাসফিয়ার পাশে নফল নামাজ আদায় করতে থাকে। অতঃপর একটা সময় ক্লান্ত দেহটাকে কোনো মতে টেনে টুনে তাসফিয়ার পাশে নিয়ে যায় এবং তাসফিয়ার পাশে শোবার সাথে সাথে সে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে। এভাবেই শুরু হয় আতিক এবং তাসফিয়ার বৈবাহিক জীবন। আতিকের সাথে বসবাস করতে করতে একটা সময় তাসফিয়ার দম বন্ধ হয়ে আসে। যদিও আতিক দেখতে অনেক শিক্ষিত ছিল, কিন্তু আতিকের মাঝে একটাই সমস্যা ছিল, আর সেটা হলো সে দেখতে সুন্দর না, এবং তাকে দেখলে সে যে একজন ডিসেন্ট স্বভাবের মানুষ এটা কেউ বলতে পারবে না। তাসফিয়া ছিল শহরের একজন গুণবতী অনেক সুন্দরী মেয়ে।
আতিক প্রতিদিন সকালে উঠেই তাসফিয়ার জন্য নাস্তা তৈরি করতে লেগে যেত, যেটা দেখে আতিকের প্রতি তাসফিয়ার অনেক রাগ হতো এবং সে মনে মনে ভাবত যে এই বান্দা সবসময় আমাকে ইমপ্রেস করার চেষ্টায় লিপ্ত থাকে। যখন সে আতিকের বানানো নাস্তা মুখে নিত তখন সে অবাক হয়ে যেত যে গ্রাম্য একজন লোক এত সুস্বাদু খাবার রান্না করতে পারে। প্রতিদিন সন্ধ্যাবেলা আতিক তার ক্লান্ত দেহটাকে নিয়ে যখন ঘরে প্রবেশ করত তখন সে তাসফিয়াকে দেখত যে চুপচাপ সে তার নিজের দুনিয়াতে ডুবে আছে। সে আতিকের কোনো পরোয়া করত না। তাসফিয়ার এই অবস্থা দেখে আতিক কখনো মুখ ফুটে তাসফিয়াকে কিছুই বলতো না। সে ঘরে আসত, তাসফিয়ার জন্য রান্না বান্না করত, আর সেই রান্না করা খাবার তাসফিয়াকে খাইয়ে দিয়ে চলে যেত। তাসফিয়া হয়তো পাষাণ হৃদয়ের অধিকারী ছিল। না সে কখনো নিজের ঘরদোর পরিষ্কার করত, আর না সে কখনো তার স্বামীর কাপড় চোপড় পরিষ্কার করত। আতিক তার সমস্ত কাজ সে নিজেই করত। সেই সাথে যতটা সম্ভব সে তাসফিয়াকে দেখে শুনে রাখত। এভাবেই কেটে গেল 1টি বছর। তাসফিয়া আতিকের সাথে অনেক দুর্ব্যবহার করত, আর আতিক তাসফিয়ার সমস্ত ব্যবহার হাসি মুখে সহ্য করে নিত। তাসফিয়ার মনে হতো এই আনস্মার্ট ব্যক্তিকে বিয়ে করে যেন তার সমস্ত জীবন ধ্বংস হয়ে গিয়েছে। যেহেতু আতিক একজন পুরুষ মানুষ ছিল তাই সে মেয়েদের উপর হাত তোলাকে অনেক বড় অন্যায় মনে করত। আর যে মানুষটি আজীবনের জন্য তার জীবনের অর্ধাংশ হয়ে গিয়েছে তার গায়ে হাত তোলার চাইতে নিজেকে নপুংসক মনে করাটাও সে অনেক ভালো মনে করত। একদিন আতিক তাসফিয়াকে লক্ষ্য করে বলল, তাসফিয়া, তুমি কেন নিজের শরীরের যত্ন নাও না? পাগলি কোথাকার, দেখো তোমার শরীরের কি অবস্থা করেছ তুমি। তোমার চুলগুলোর দিকে একবার লক্ষ্য করো, দেখো তা কেমন শুষ্ক হয়ে গিয়েছে। এই কথা বলে আতিক তাসফিয়ার পাশে বসে গেল। বিয়ের 1 বছর পর প্রথমবারের মতো আতিক ইচ্ছাকৃতভাবে তাসফিয়াকে স্পর্শ করল। অতঃপর সে তাসফিয়ার চুলে তেল দিয়ে মালিশ করতে থাকে। তাসফিয়া তখন রাগী কণ্ঠে আতিককে উদ্দেশ্য করে বলে, ছেড়ে দাও আমাকে আতিক, আমাকে আমার নিজের মতো থাকতে দাও। এই কথা শুনে আতিক পাল্টা রাগ দেখিয়ে তাসফিয়াকে বলে, না, আমি তোমাকে ছাড়ব না। তাসফিয়া দেশের সমগ্র শক্তি সঞ্চয় করে আতিককে ধাক্কা দেয়। তাসফিয়ার চুলে লাগানো তেলের বোতল উল্টে গিয়ে আতিকের শরীরে ছিটকে পড়ে। তাসফিয়া সেখান থেকে উঠে যেতে চায়, কিন্তু আতিক তার বাহু ধরে টান দিয়ে তাসফিয়াকে নিজের পাশে বসায় এবং হাসতে হাসতে তাসফিয়াকে বলতে থাকে, তাসফিয়া, আমি কখনো তোমাকে এমন বিষণ্ণ অবস্থায় দেখতে পারবো না। তোমার এই অবস্থা দেখে তো আমি মরেও শান্তি পাবো না। তাসফিয়া তখন রাগে চিৎকার করে আতিককে উদ্দেশ্য করে বলে, আমার বাহু ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমার হাত অনেক ব্যথা করছে। অতঃপর আতিক তাসফিয়াকে নিজের পাশে বসিয়ে তাসফিয়ার চুলে তেল মেখে দেয় এবং আস্তে আস্তে আতিক তাসফিয়ার চেহারায় মালিশ করতে থাকে। তাসফিয়া চুপচাপ সেখানে বসে থাকে। আতিক হাসতে হাসতে তাসফিয়াকে বলে, পাগলি আমার, যাও এখন সুন্দর করে গোছল করে আসো, আর আজ তোমার জন্য আমি তোমার প্রিয় নীল কালারের যে ড্রেসটা কিনেছি সেটা পরে এসো। এদিকে আমি তোমার জন্য তোমার ফেভারিট বিরিয়ানি রান্না করছি। আতিকের মুখে এমন কথা শুনে তাসফিয়া হয়রান হয়ে যায়। তাসফিয়া মনে মনে ভাবতে থাকে, তার সাথে এমন রুক্ষ আচরণ করার পরেও সে তাকে এতটা ভালোবাসে কি করে। আতিকের কথা মতো তাসফিয়া গোছল করে আসে। আজ তাসফিয়ার চেহারা থেকে যেন লাবণ্যতা ঝরে পড়ছে। তাসফিয়া তার বান্ধবীকে ফোন দেয় এবং সে তার বান্ধবীকে বলতে থাকে যে আতিক আজ তার সাথে এমন এমন করেছে। তাসফিয়া আজকের দিনের ঘটে যাওয়া সমস্ত কথা তার বান্ধবীকে শোনায়। সবকিছু শোনার পর তাসফিয়ার বান্ধবী তাসফিয়াকে বলে, আতিক অনেক ভালো মনের একটা মানুষ রে, যতটা সম্ভব তার ভালোবাসার কদর কর। তাসফিয়া তার বান্ধবীকে বলে, এই বেটা তো আমাকে ইমপ্রেস করার চেষ্টায় আছে। জবাবে তার বান্ধবী বলে, তাসফিয়া, ভাগ্যের জোরে লাখে একজন ভাগ্যবান অথবা ভাগ্যবতী এমন মানুষ পায় যে নিজের চাইতেও অনেক বেশি অন্যের খেয়াল রাখে। তাদের এমন কথোপকথন চলাকালেই আতিক তাসফিয়াকে বলে, মহারানী, আপনার খানা তৈরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি হাত ধুয়ে চলে আসুন। আতিকের মুখে এমন কথা শুনে তাসফিয়া খিলখিল করে হাসতে থাকে। আজকের বিরিয়ানি থেকে অনেক সুন্দর একটি ঘ্রাণ আসছে। তাসফিয়া এসে কিছু না বলেই চুপচাপ খাবার খাওয়া শুরু করে। আজকের বিরিয়ানিটা এতটাই মজাদার হয়েছে যে তার ইচ্ছা করছিল উচ্চ কণ্ঠে আতিকের রান্নার প্রশংসা করতে, কিন্তু সমস্ত আকাঙ্ক্ষাকে সে নিজের বুকের দাফন করে চুপচাপ খাবার খেতে থাকে। খাবার শেষ করে সে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। তাসফিয়া যাবার পর আতিক ঝুটা থালা বাসনগুলো সাবান দিয়ে মাজতে থাকে। বাসন মাজা শেষ করে ক্লান্ত শরীরে সে অন্য একটি রুমে গিয়ে শুয়ে পড়ে।
সকালে আতিক ঘুম থেকে উঠে এবং তাসফিয়াকেও সে আজ ঘুম থেকে ডেকে তুলে। তারপর সে আদুরে কণ্ঠে তাসফিয়াকে বলে, তাসফিয়া, আমার জান পাখি, আমি তোমার জন্য নাস্তা তৈরি করে দিয়ে গেলাম। অবশ্যই নাস্তা সেরে নেবে। এখন আমি কাজে যাচ্ছি। আর হ্যাঁ, আজ আসার সময় তোমার জন্য একটি উপহার নিয়ে আসব। বিকেলের দিকে আতিক ঘরে ফিরে আসে। আতিকের হাতে তখন শোভা পাচ্ছিল লাল টকটকে একটি গোলাপ। তাসফিয়া বাগানে একটি চেয়ারের উপর বসেছিল। তখন চারিদিকে অনেক আরামদায়ক একটি মৃদু বাতাস বইছিল। অন্যদিকে গোধূলি লগ্নে সূর্য আপন তাপ বিকিরণের পর ক্লান্ত হয়ে আস্ত যাচ্ছিল। তারই একটি অনেক সুন্দর আভা তাসফিয়ার শরীরে এসে পড়ছিল। আতিক তাসফিয়ার সামনে এসে হাঁটু গেড়ে তাসফিয়ার সামনে বসে পড়ে। অতঃপর নিজের হাতে থাকা লাল টুকটুকে গোলাপ ফুলটি তাসফিয়ার হাতে ধরিয়ে দেয় এবং মুখের মাঝে অনেক সুন্দর একটি হাসি ফুটিয়ে তাসফিয়াকে বলে, শুভ জন্মদিন আমার প্রিয়তমা। তাসফিয়া অবাক নয়নে আতিককে বলে, তুমি কিভাবে জানলে যে আজ আমার জন্মদিন? আতিক তখন হাস্যোজ্জ্বল চেহারায় মৃদু কণ্ঠে তাসফিয়াকে বলে, কারণ আমি হচ্ছি তোমার হামসফর। যদি আমি না জানি তাহলে কে জানবে বলো? অতঃপর সে তার পকেট থেকে একটি পেপার বের করে তাসফিয়ার দুটি হাত চেপে ধরে সেটা নিজের বুকের সাথে লাগায় এবং বলতে থাকে, তাসফিয়া, তুমি কি জানো এই কাগজপত্রগুলো কিসের? আতিকের কথা শুনে তাসফিয়ার বুকের ধুকপুকানি বেড়ে যায়। সে ভীত কণ্ঠে আতিককে জিজ্ঞাসা করে যে, এগুলো কিসের কাগজপত্র? তখন আতিক হাসতে হাসতে তাসফিয়াকে বলতে থাকে, এই কাগজের মাঝে আমাদের দুজনের খুশি লুকায়িত আছে। অতঃপর আতিক তার কণ্ঠকে আরো একটু নরম করে তাসফিয়ার চোখে চোখ রেখে বলতে থাকে, এগুলো হচ্ছে আমাদের নতুন আবাসভূমির কাগজপত্র। আমি নতুন একটি ঘর নিয়েছি এবং তোমার নামে আমি সেই ঘরের নাম রেখেছি। আতিকের কথা শুনে তাসফিয়ার বিশ্বাসই হচ্ছিল না। তাসফিয়া অবাক কণ্ঠে আতিককে বলে, নতুন ঘর, তাও সেটা আমার নামে? তাসফিয়া ধপ করে নিজের চেয়ারে বসে পড়ে। তার চোখের কোণে পানি চলে আসে এবং বলতে থাকে, তুমি আমাকে এতটাই ভালোবাসো? তাসফিয়ার মুখে এমন কথা শুনে আতিকের চোখে প্রথমবারের মতো পানি চলে আসে। আতিক কম্পিত কণ্ঠে তাসফিয়াকে বলে, তাসফিয়া, আজকে কি আমি তোমার নিকট একটি জিনিস চাইতে পারি? তাসফিয়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালে আতিক তাসফিয়াকে বলতে থাকে, সর্বদা হাসি খুশি থেকো। তুমি কি জানো যে তুমি কতটা নিষ্পাপ একজন মেয়ে? সত্যি কথা বলতে তোমার চেহারায় সবসময় মায়া ঝরে পড়ে। আমি নিজেকে অনেক ভাগ্যবান একজন স্বামী মনে করি যে তোমার মতো একজন গুণবতী স্ত্রী পেয়েছি। কে জানে, পরবর্তীতে হয়তো তোমার সঙ্গে আমার নসিব নাও হতে পারে। একথা বলে আতিক তার রুমে চলে যায়। তাসফিয়া কিছুটা বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। সে আতিককে কতটাই না খারাপ মনে করত, অথচ বাস্তবিকভাবে আতিক কতটা না ভালো মনের অধিকারী। আমি কতটাই না তার সাথে দুর্ব্যবহার করেছি। তাসফিয়ার ইচ্ছা করছিল এই মুহূর্তে আতিকের হাতে হাত রেখে তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে। আতিক গত 2 বছর যাবৎ কতটাই না আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আমি তার সাথে কতটাই না দুর্ব্যবহার করেছি, কিন্তু তারপরেও সে মনে প্রাণে আমাকে চেয়েছে। সারাটা রাত তাসফিয়া এইসব কথা ভাবতে থাকে এবং অনুতপ্ত তার আগুনে জ্বলতে থাকে। সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে কাল সকালে উঠে সে নিজের হাতে আতিকের জন্য নাস্তা তৈরি করবে। আতিককে সে দুনিয়ার সব ধরনের খুশি দেবে। তাসফিয়া সিদ্ধান্ত নেয় যে আজকের পর থেকে আমি কখনো আতিককে উদাস হতে দিব না। এভাবে সারাটা রাত অতিবাহিত হয়ে যায়। পরদিন সকালবেলা তাসফিয়া উঠে আতিকের জন্য নাস্তা তৈরি করে। সে আজ অনেক আনন্দিত ছিল। অতঃপর সে গোসল করে অনেক পরিপাটি হয়ে সাজগোজ করে এবং সামনে নাস্তা নিয়ে আতিকের অপেক্ষায় সে বসে থাকে। অনেক সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু আতিকের ওঠার কোনো লক্ষণই দেখা যায় না। তাসফিয়া আতিকের ঘরে যায় এবং অনেক ভালোবাসা ভরা কণ্ঠে আতিককে ডাকতে থাকে। সে বলতে থাকে, আতিক, এই আতিক, উঠে যাও, আজ আমি তোমার জন্য নিজের হাতে নাস্তা বানিয়েছি। আতিক তেমনি ভাবে বিছানাতে পড়ে থাকে। তাসফিয়া এক বুক ভালোবাসা নিয়ে আতিককে স্পর্শ করে। আতিককে স্পর্শ করার সাথে সাথে সে আতঙ্কিত হয়ে যায়। সে লক্ষ্য করে যে আতিকের সমগ্র দেহ ঠান্ডা হয়ে গিয়েছে। তাসফিয়া যখন তড়িঘড়ি করে অন্য পাশ দিয়ে এসে আতিককে ডাকতে থাকে, তখন সে লক্ষ্য করে যে সমগ্র বিছানাতে সোপ সোপ রক্তের দাগ। তাসফিয়া চিৎকার করে কাঁদতে থাকে এবং আতিককে পাগলের মতো ডাকতে থাকে, আতিক, এ আতিক, প্লিজ লক্ষ্মীটি উঠে যাও, এই কি হয়েছে তোমার, প্লিজ ওঠো না। তাসফিয়ার এমন চিৎকারে পাড়া প্রতিবেশী সবাই তাসফিয়ার বাড়িতে ভিড় করে।
আতিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা আতিককে চেক আপ করে। অতএব ডাক্তার তাসফিয়াকে বলে, আমি তো তাকে আগেই বলেছি যে নিজের যত্ন নিতে। আমি তাকে বলেছি যে নিজের চিকিৎসা করাও, কাউকে তোমার সাথে নিয়ে আসো। কিন্তু হয়তো সে এই পৃথিবীতে বেঁচে থাকার সমস্ত আশায় হারিয়ে ফেলেছিল। তাসফিয়া কাঁদতে কাঁদতে ডাক্তারকে জিজ্ঞাসা করে, কি হয়েছিল আমার আতিকের? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে তাসফিয়াকে বলে, আতিক গত 1.5 বছর যাবৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল। হয়তো তাকে দেখাশোনা করার জন্য কেউ ছিল না। সে আমাকে প্রায়ই বলতো, ডাক্তার সাহেব, আমি কার জন্য বাঁচব? এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অবলম্বনই নেই। যে আমাকে নিজের সম্পত্তি বলে দাবি করবে, আমার ঘরে আমার জন্য অপেক্ষা করার মতো কেউ নেই। এমন কেউ নেই যে আমাকে ভালোবাসা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করবে যে আমার আজকের দিনটা কেমন গিয়েছে। এমন কেউ নেই যে আমাকে সোহাগ মাখা কণ্ঠে বলবে যে আপনি সারাটা দিন অনেক কষ্ট করেছেন, আসুন আমি আপনার মাথাটা একটু টিপে দেই। আমি প্রায় রাতে যন্ত্রণায় কাতরাতাম, কিন্তু কেউ আমার কাছে এসে জিজ্ঞাসা করতো না যে আমার কি হয়েছে। এই পৃথিবীতে আমার এমন কেউ ছিল না যে আমার বুকের ব্যথা বুঝবে। ডাক্তারের মুখে এমন কথা শুনে তাসফিয়া ধপাস করে জমিনে বসে পড়ে এবং চিৎকার করে করে বলতে থাকে, আতিক, এটা তুমি কি করলে? আতিক, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি পাগল হয়ে গিয়েছিলাম। প্লিজ দয়া করে আমাকে ছেড়ে যেও না। আতিক, প্লিজ ফিরে এসো। আমি তোমাকে ছাড়া বাঁচব না। আতিকের লাশ তাসফিয়ার সামনেই পড়েছিল, যে হয়তো সারাটা জীবন তাসফিয়ার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়েছিল। তাসফিয়া আতিকের মাথাটাকে নিজের বুকের সাথে চেপে ধরে চিৎকার করে কাঁদছিল। হয়তো আতিকের সময় ঘনিয়ে এসেছিল, যার কারণে এক বুক কষ্ট ধারণ করে চুপিসারে এই পৃথিবীকে বিদায় জানিয়ে পরওয়ারদেগারের দরবারে চলে গিয়েছে। তাসফিয়া চেয়েছিল যে আতিকের হাত থেকে মুক্তি পেতে। আজ আতিক তাসফিয়ার সেই স্বপ্নকে বাস্তবায়িত করে তাসফিয়াকে মুক্তি দিয়ে চলে গিয়েছে এই নশ্বর পৃথিবী ছেড়ে। আতিক প্রায়ই একটি কথা বলতো। সে বলতো যে কখনো কারো আবেগ নিয়ে লুকোচুরি খেলো না। কাউকে এতটা কষ্ট দিও না যে সে তা সইতে না পেরে মৃত্যুবরণ করবে। যেদিন স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে পারবে, সেই দিন তাদের জীবন অনেক সহজ হয়ে যাবে। যদি কারো কদর করতে হয়, তাহলে তার জীবিত অবস্থায় থাকাকালীন সময়ে করো। যদি তা না করো, পরবর্তীতে এটাই তোমার আজীবনের জন্য পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।